হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো সিমইয়ের পায়েস। আপনারা সিমইয়ের এই রেসিপিটি যে কোনো অকেশনে বানাতে পারেন। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলে ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারেন। এর টেস্ট খুবই ভালো হয়। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে টেস্ট বেশি ভালো হয়। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সেগুলো ভেজে নেব। সবার প্রথমে এখানে কাজু বাদাম, আমন্ড কুচি আর পেস্তাটা হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটা হালকা কালার ধরে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, তো দেখুন হালকা কালার আসতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে হালকা আছে ভেজে নিচ্ছি। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি 100 গ্রাম সিমুই নিয়েছি, একটু মোটা ধরনের। এবার এটাকে ঘিয়ের সঙ্গে হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না সিমুইতে একটু ব্রাউন কালার আসে ততক্ষণ ভাজতে হবে। তবে একদম হালকা আছে ভাজবেন, খুব বেশি আছে ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। তো একটু একটু করে কালার চেঞ্জ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন খুব ভালোভাবে ব্রাউন কালার ধরে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ, দিয়ে দিলাম 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর একটু তেজপাতা, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর এই সময় কন্টিনিউ নাড়তে হবে, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। দুধটা এদিকে ফুটতে থাকুক। তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ আর নিয়ে নিচ্ছি 1 চামচ লিকুইড দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দুধটা 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে দুধটা আমি তৈরি করে রাখলাম পাউডার মিল্ক, সেটা। তো এখানে গুঁড়ো দুধের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। আর চেষ্টা করবেন গুঁড়ো দুধ ব্যবহার করতে, কারণ এর স্বাদটা অনেকটাই বেটার হয়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 40 গ্রাম চিনি নিয়েছি 100 গ্রাম সেমাইয়ের জন্য। তো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে এবং দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরও 5 মিনিট ফোটানোর পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা সিমাই অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সিমাইটা ততক্ষণ আপনারা ফোটাবেন যতক্ষণ সেমাইটা সেদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু লবণ ব্যবহার করছি, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মিডিলে রাখতে হবে। আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো সেমাইটাও এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, তার জন্য ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো সেমাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। সেমাইটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়েছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে উপর থেকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।